আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমজান দেখতে দেখতে কিন্তু শেষ হতে চলল। আমরা আজকে ২৭তম পারার তেলাওয়াত শুনব ইনশাআল্লাহ। আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের স্টুডিওতে এসেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে আমাদের আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা সূরা জারিয়াতের শেষার্ধ থেকে শুরু করে প্রায় ৬টি সূরা আজকে তেলাওয়াতে আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা সূরা তুর, সূরা নাজম, সূরা কমর, সূরা রহমান এবং সূরা ওয়াকিয়া এবং হাদিদ শুনবো ইনশাআল্লাহ। আপনার কাছে শুরুতেই জানতে চাই, আমরা দ্বিতীয় রাকাতে একটি আয়াত শুনবো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ধন্যবাদ আপনাকে। আজকে তারাবিতে আমাদের জীবনের লক্ষ্য, অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন তার লক্ষ্য সম্পর্কে আল্লাহ আলোকপাত করেছেন এই আয়াতে। আমরা এটি শুনতে পাবো আজকে তারাবিতে ইনশাআল্লাহ হাফেজ সাহেবদের কণ্ঠে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, অর্থাৎ আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। জীবনের লক্ষ্যই এটা। খেয়ে পরে বেঁচে থাকাটা জীবনের লক্ষ্য নয়। খেয়ে পরে বেঁচে থাকাটা আল্লাহর ইবাদত করবার প্রয়োজনে, যাতে অনন্তকালে আল্লাহ তাআলার সেই ইবাদতের পুরস্কার আমরা গ্রহণ করতে পারি। জীবনের এই লক্ষ্য পথে যেন আমরা অবিচল থাকতে পারি, এই আয়াত আমাদেরকে সে শিক্ষা দেয়। আজকে তারাবি থেকে সেটিকে আমরা ধারণ এবং শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, এরপরেই শুরু হবে সূরা তুর। এই সূরা তুরের ১ থেকে ১৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কসম কেটেছেন। এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। সূরা তুরের ১ থেকে ১৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা পাঁচটি বার শপথ করেছেন। সাধারণত কোনো অবিশ্বাস্য কথাকে বিশ্বাসযোগ্য করে তোলবার জন্য শপথ করার প্রয়োজন হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কথাতে সন্দেহ করবার কোনো সুযোগ নেই যে শপথ করে তাকে বলতে হবে। তারপর আল্লাহ কেন শপথ করলেন? আল্লাহর কথা তো অবিশ্বাস্য নয়, তাহলে কেন আল্লাহ শপথ করলেন? এর উত্তর হলো, বিষয়টা যেটা আল্লাহ শপথ করে বলতে চাচ্ছেন সেটার গুরুত্ব এত বেশি যে কোনো মানুষ যদি এটা বলতো তাহলে তাকে শপথ করেই বলতে হতো, এবং ৫ বার শপথ করেও সেটাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করা মানুষের জন্য কঠিন হতো। এরকম বিষয় বোঝানোর জন্য, বিষয়বস্তুর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা শপথ করে থাকেন। যদিও আল্লাহ তাআলা বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি ওয়া লিয়াসমুত। কেউ শপথ করলে আল্লাহর নামে শপথ করবে, না হলে সে চুপ থাকবে। অর্থাৎ আল্লাহর নামে ছাড়া কোনো বস্তুর নামে শপথ করা যাবে না, এটা আমাদের জন্য। কিন্তু আল্লাহ নিজের বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন, এটা আল্লাহর জন্য খাস এবং স্পেশাল। তো সূরা তুরের 14 নম্বর আয়াত পর্যন্ত 5 বার আল্লাহ যে শপথ করেছেন, শপথ করে কি বলেছেন? শপথ করে বলেছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। নিশ্চয়ই আপনার রবের যে আযাব, আপনার রবের অবাধ্যতার যে শাস্তি, এটা আসবেই আসবে, এটা অবশ্যম্ভাবী। এই কথাটিকে আল্লাহ তাআলা 5টি বার শপথ করে আমাদেরকে জানিয়েছেন। তো এই জন্য একজন ঈমানদার তিনি তার অবাধ্যতা, নাফরমানি, কুফরি, আল্লাহ থেকে দূরে সরে থাকার যে পরিণতি, এটা যেন সে নিশ্চিত জেনে রাখে, এবং এটা জেনে সে যেন সতর্ক হয়, জীবনকে সংশোধন করে। সেই বার্তা মূলত এই সূরা তুরের 1 থেকে 14 নম্বর আয়াত আমাদের দেওয়া হয়েছে। জি, জাযাকাল্লাহ খাইর। এরপরে আমরা শুনতে পাবো সূরা নাজম। এই সূরা নাজমে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আয়াতে অনেকগুলো বিষয় আমাদেরকে জানিয়েছেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এই সূরাটাতে আমাদের জন্য কি কি রয়েছে সেই বিষয়গুলো যদি জানাতেন। ধন্যবাদ আপনাকে। সূরা নাজম কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ সূরা, কারণ হলো এখানে ঈমান এবং আকীদা সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় উঠে আসছে। এর মধ্যে একটি বিষয় উঠে আসছে যেটাকে একাধারে আমরা বলতে পারি কোরআনের বর্ণিত ঘটনা, আবার ঈমানের পাঠ। সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিশেষ কিছু দৃশ্য, বিশেষ কিছু পরিস্থিতি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আল্লাহর খুব কাছাকাছি গিয়েছেন, এবং আল্লাহর সাথে কথা হয়েছে, এবং আল্লাহর সাথে যে কথোপকথন হয়েছে তার সেগুলোই তিনি মানুষকে বলেন। আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূল আল্লাহর কাছ থেকে যা পেয়েছেন সেগুলোই তিনি বলেন, তিনি মন থেকে, প্রবৃত্তি থেকে কিছু বলেন না। এখানে অবশ্য এই আয়াতে, সূরা নাজমের এই আয়াতটাতে বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা মূলনীতি বলা হয়েছে। সেটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীগুলো, সেগুলো আল্লাহরই কথা।
এখানে আমরা যারা আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা রাখি তারা বলতে পারবো মা ইয়ানতিকু আনিল হাওয়া, এখানে নুতক শব্দের অর্থ হলো মুখ দিয়ে যা উচ্চারণ করে সেটা। আল্লাহ তাআলা এখানে বলেন না মা ইউহাদ্দিসু আনিল হাওয়া, তাহলে বলা যেত যে রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন তিনি মুখ দিয়ে যা বর্ণনা করেন আল্লাহর কথা সেগুলো সত্য বলেন। আল্লাহ বলেছেন তিনি তার মুখ দিয়ে যা উচ্চারণ করেন, মা ইয়ানতিকু, যে কোনো কিছু উচ্চারিত হয় সেটাই নুতক। এই সব কিছুই তার প্রবৃত্তি থেকে হয় না, আমরা মন থেকে অনেক কিছু করি, কিন্তু তিনি গাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, সব ওহী হিসাবে পড়েন, ভেতর থেকে আল্লাহ তাআলা ওহী পাঠান। এই জন্য হাদিস যেটা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থদের বাণী, সেটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সেটাকে ওয়াহী গায়রে মাতলু বলা হয়, অপাঠ্য ওয়াহী বলা হয়, যেটা আল্লাহ তাআলা তার ভেতরে দেন, ভাষাটা তার হয়ে থাকে। এই জন্য সেটাও একজন মুসলমানের জন্য পালনীয়। আজকাল বিশেষ করে হাদিসকে অস্বীকার করবার যে ফিতনা আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি, এই আয়াতের একটু গভীরে তাকালি তারা তাদের এই ফিতনা থেকে রক্ষা পাবেন। সেই সাথে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সম্মান লাভ করেছেন যে তাকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন এবং খুব কাছাকাছি গিয়েছেন, আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে, সেই বিবরণ সূরা নাজমে উঠে এসেছে। আজকে সেটি তিলাওয়াত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আজকের তিলাওয়াতে এরপরেই আমরা শুনতে পাবো সূরা কমর, যেখানের শুরুটাই হয়েছে ইকতারাবাতিস সাআ ওয়া ইনশাক্কাল কমর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমত এখানে কিয়ামতের নিকটবর্তী হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ওয়া ইনশাক্কাল কমর, এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মুজিজা ছিল, অলৌকিকত্ব ছিল। মক্কার মুশরিকরা তাকে সত্য নবী হিসাবে মেনে নিতে গিয়ে কিছু অলৌকিকত্ব দেখতে চেয়েছেন। তখন থেকে একটা হলো আল্লাহর নির্দেশে তিনি আঙ্গুল ইশারা করেছেন, চাঁদ দুই ভাগ হয়ে গেছে, মক্কার দুই প্রান্তে দুটি অংশ চলে গেছে, আবার সেটা মিলিত হয়ে গেছে। মক্কার মুশরিক সবাই সেটা দেখতে পেয়েছে, কিন্তু এরপরও তাদের আসলে সত্য গ্রহণ করবার তৌফিক হয়নি। তো এই যে মুজিজা তারা প্রত্যক্ষ করেছে, তারপর তার নবুয়তকে অস্বীকার করেছে, এটা হলো তাদের চরম হঠকারিতার প্রমাণ এবং তাদের যে আপনার অবাধ্যতার চরম পর্যায়ে তার একটা উদাহরণ এখানে দেখা গেল। এবং চন্দ্র দ্বিখণ্ডিত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকতাগুলোর মধ্যে থেকে একটি, অর্থাৎ সমস্ত নবী রাসূলরা যুগে যুগে তারা যে নবী, তারা যে রাসূল হয়ে এসেছেন, তার সত্যতা প্রমাণের জন্য আল্লাহ তাআলা তাদের হাতে অলৌকিক কিছু ঘটনা ঘটান, যেটা ব্যাপারটা এরকম যে আমি কাউকে পাঠিয়েছি, এটার প্রমাণস্বরূপ আমি কিছু দিই। আল্লাহর নবী যে তার প্রমাণ হলো আল্লাহ তাদের নির্দেশে কিছু কাজ করান। এটা সাধারণ জাদুকররা তাদের জাদুর বিদ্যা দিয়ে যেটা করে থাকে তার থেকে ভিন্ন, কারণ জাদুকররা নবী হওয়ার দাবি করেন না। যারা নবী রাসূল হওয়ার দাবি করেন এবং তাদের মাধ্যমে আল্লাহ অলৌকিক ঘটনা ঘটান, সেটাই কি মূলত মুজিজা বলা হয়, অলৌকিকত্ব বলা হয়। এই সূরার মধ্যে সূরা কমরের মধ্যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার একটা শব্দের মধ্যে, একটা আয়াতের মধ্যে মূলত সেদিকে ইঙ্গিত করা হয়েছে। সেই সাথে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রকাশ পেয়েছে, তার আবির্ভাব ঘটেছে, এরপর কিয়ামত হবে সবচেয়ে বড় ঘটনা, সেই দিকটি ইঙ্গিত করেছেন আল্লাহ তাআলা। শেখ আজকের তিলাওয়াতে আমরা একটি আয়াত শুনতে পাবো, আম তা'মুরহুম আহলামুহুম বিহাদা আম হুম কওমুন তাগুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয় তুলে এনেছেন এবং এখানে কিছু প্রশ্ন আমরা দেখতে পাই। সেই প্রশ্নগুলো মূলত কাদের জন্য? এটি সম্ভবত সূরায়ে 52 নম্বর সূরা 32 থেকে 43 নম্বর আয়াত এবং 53 নম্বর সূরার 32 নম্বর আয়াতে অনেকগুলো প্রশ্ন আল্লাহ তাআলা ছুড়েছেন। তার একটা আপনি উল্লেখ করেছেন, সম্ভবত এরকম আরও অনেকগুলো প্রশ্ন আছে যে মানুষের বিভিন্ন স্বপ্ন, তাদের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম, এগুলোর মধ্যে মানুষ নিমজ্জিত হয়ে আছে, তাদের জীবনের বাস্তবতা তারা উপলব্ধি করে না, এই প্রশ্নের মধ্যে সে বার্তাই রয়েছে। এরকম আল্লাহ তাআলা 10টি প্রশ্ন করেছেন মুশরিকদেরকে। এই 10টি প্রশ্নের উত্তর নির্মোহভাবে যদি মানুষ চিন্তা করে ভাবে, তাহলে সেক্ষেত্রে তার বিবেক খুলে যাবে এবং আল্লাহর অস্তিত্ব এবং একত্ববাদ এবং জীবনের লক্ষ্য সে খুঁজে পাবে। বিশেষ করে আজকের পাড়ায় বারবার করে মানুষের জীবনের উদ্দেশ্য, মানুষ কেন পৃথিবীতে এসেছে, শিরক করা আদৌ তার সাজে কিনা, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। জি, আমরা চলে যাচ্ছি সূরা রহমানের 10 নম্বর রাকাত থেকে সূরা রহমান তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। এখানে একটি আয়াতই বারংবার উচ্চারিত হয়েছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাচ্ছেন? সূরা রহমান কোরআন কারীমের সবচেয়ে পরিচিত সূরাগুলোর একটা আমাদের কাছে। এই সূরার একটা বিশেষত্ব হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন অবদানের কথা, আল্লাহর বিভিন্ন নেয়ামতের কথা বারবার করে উঠে এসেছে, যার কারণে সূরায়ে আর রহমানে একটি আয়াত কোরআন কারীমের অন্য সমস্ত সূরার সকল ইতিহাস বা সকল সূরার যে সাধারণ প্র্যাকটিস, সেটার চাইতে সম্পূর্ণ ভিন্নতর একটা চিত্র আমরা এখানে দেখতে পেলাম। সেটা হলো যে একটা আয়াত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটা আল্লাহ তাআলা 31 বার নাজিল করেছেন, অর্থাৎ সূরা আর রহমান জুড়ে
একই আয়াত আল্লাহ তাআলা 31 বার বলেছেন। অর্থাৎ তোমাদের হে জিন এবং মানুষ জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত, অবদান, আল্লাহর দান, এটাকে অস্বীকার তোমরা করতে পারবে। তার মানে এই 31 আয়াতের আগে আল্লাহ তাআলা বিভিন্ন নেয়ামতের কথা উল্লেখ করেছেন। এই 31টা আয়াতের নেয়ামত উল্লেখ করে 31টা আয়াতের নেয়ামতের উল্লেখের পরে আবার প্রশ্ন রেখেছেন যে কোনটা অস্বীকার করবে। মূলত আল্লাহ তাআলা নেয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেছেন, ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামত 31টি নয়, 31,000 নয়, 31 লক্ষ নয়, অগণিত, গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ নেয়ামত সম্পর্কে বলেছেন। আরেক জায়গায় বলেছেন যে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয় এবং সমস্ত গাছ যদি কলম হয়, তাহলে কালি এবং কলম শেষ হয়ে গেলেও আল্লাহর রহমত, আল্লাহর কালিমাত, আল্লাহর অনুগ্রহ এগুলো লিখে শেষ করা যাবে না। এই জন্য বান্দা সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবে। প্রতি মুহূর্তে আমরা কৃতজ্ঞতা আদায় করা দরকার। আমি এই মুহূর্তে বসে কথা বলছি, আমার চোখ দুটো এখন সুস্থ আছে, এটা একটা আল্লাহর নেয়ামত। আমার হাত দুটো এই মুহূর্তে ভালো আছে। এই মুহূর্তে ঠিক আমি যখন ভালো হাতের কথা চিন্তা করছি, পৃথিবীতে কেউ হয়তো দুর্ঘটনা তার হাতটা হারিয়ে ফেলেছেন, আমার হাতটা এখনও ভালো আছে। এরকম আমরা হিসাব করলে অজস্র নেয়ামত আমার শরীরে আমি খুঁজে পাবো। এই জন্য আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া মানুষকে সুখী করে। মানুষ যখন আল্লাহর নেয়ামতের কথা স্মরণ হয়, কৃতজ্ঞতা আদায় করে, তখন মানসিক প্রশান্তি সে পায় যে সে ভালো আছে। আর যখন মানুষ নেয়ামতের নাশুকরি করে, তখন সে অস্থির হয়, ডিপ্রেসড হয় এবং সে অশান্তির মধ্যে চলে যায়। এই জন্য সূরা আর রহমানে মূলত আল্লাহর নেয়ামতের মধ্যে আমাদেরকে হাবুডুবু খাচ্ছি, সেটার ভাবনা, সেটার কল্পনা, সেটার জল্পনার মধ্যে আমাদেরকে থাকতে বলা হয়েছে। এর মধ্যেই আমাদের পার্থিব সুখ রয়েছে, অপার্থিব সুখ তো বটেই। জাযাকাল্লাহ খাইর। শেখ, এরপরে শুরু হবে সূরা ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়া আসলে আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? সূরা ওয়াকিয়াটা মূলত কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, কিয়ামত যে ঘটবে, মহাপ্রলয় যে ঘটবে, সেটাই বলা হয়েছে। শুরুতেই বলা হয়েছে ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, যখন ঘটনা ঘটবে সে ঘটনা অসত্য হবে না, মিথ্যা হবে না। এখানে ঘটনা ঘটবে বলতে মহাপ্রলয়, কিয়ামত, সেটার কথা বলা হয়েছে। তো সূরা ওয়াকিয়া জুড়ে আল্লাহ তাআলা কিয়ামত, মহাপ্রলয় এর বিভিন্ন দিক আলোকপাত করেছেন। সেগুলো নিয়ে একজন ঈমানদার তার অর্থ চিন্তা করে যদি তেলাওয়াতটা শুনেন বা তেলাওয়াতটা করেন, তাহলে সেক্ষেত্রে তার কিয়ামতের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, মহাপ্রলয়ের প্রতি বিশ্বাস আরও বাড়বে। এখানে বলে রাখি, আমরা কোরআন কারীমের শেষের পারাগুলোর দিকে চলে আসছি আলহামদুলিল্লাহ। এখন 27তম পারা আজকে আমরা আলোচনা করছি এবং তারাবিতে শুনবো 27, 28, 29, 30, একেবারে শেষের এই কয়েকটা দিনের তারাবির প্রত্যেকটা সূরাতে, প্রতিটা রাকাতেই কম বেশি আমরা কিয়ামত এবং মহাপ্রলয় সম্পর্কে জানতে পারবো। কারণ পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে সতর্কবার্তা করে দিয়েছেন, বিভিন্ন সুসংবাদ দিয়েছেন, আমাদের যে বিভিন্ন গাইডলাইন দিয়েছেন, এগুলোর মানাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আসছে মহাপ্রলয়, আসছে মহানিনাদ, আসছে মহাদিন, আসছে মহাবিচার দিবস, আসছে সেই জান্নাত অথবা জাহান্নামের অবশ্যম্ভাবী পরিণাম। সেই আলোকপাত করে আল্লাহ তাআলা মূলত আমাদেরকে পুরো কোরআনকে রিলেভেন্ট করছেন। কেন পুরো কোরআন আমাদেরকে মানতে হবে? কারণ এই যে বিপদগুলো আসছে, অতএব আমাদেরকে সেগুলো থেকে আত্মরক্ষার জন্যই কোরআনের কাছে আসতে হবে, কোরআনের আলো দিয়ে নিজেকে সাজাতে হবে। সে বার্তা দেওয়ার জন্যই আমরা এখন দেখব প্রতিটা রাকাতে, প্রতিটা আয়াতেই কিন্তু সূরা ওয়াকিয়াতে যেরকম রয়েছে, পরবর্তী আয়াতগুলোতেও কিয়ামত সম্পর্কে বিভিন্ন বর্ণনা আল্লাহ তাআলা রেখেছেন। রিজিক বৃদ্ধির জন্য সূরা ওয়াকিয়ার আমল করা যাবে কি? একটি হাদিস থেকে আমরা জানি, সেই হাদিসটা অবশ্য সনদের দিক থেকে খুবই দুর্বল। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়লে রিজিক বৃদ্ধির কথা একটি হাদিসে রয়েছে। তো রিজিক বৃদ্ধির জন্য আমরা অন্যান্য আমলগুলোর পাশাপাশি একটা নফল আমল হিসাবে তো করতেই পারি, কিন্তু বিশুদ্ধ হাদিস যারা বর্ণিত হয়নি, এটা আমরা জানতে হবে। জি, জাযাকাল্লাহ খাইর শেখ। আমরা কোরআনে কারীমের অনেক জায়গায় দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় সময় আমাদেরকে কিছু না কিছু উপমা, কিছু না কিছু উদাহরণ দিয়ে থাকেন। আজকের পারাতেও কি এইরকম কোন উদাহরণ রয়েছে আমাদের জন্য? আজকের পারায় 57 নম্বর সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের একটা উপমা দিয়েছেন যে দুনিয়ার যে হাকিকত, দুনিয়ার যে বাস্তবতা, দুনিয়ার যে আসল রূপ, আমরা যেটাকে খুব চাকচিক্যময় দেখি, এটা বাস্তবতা হলো যে ক্রীড়া, কৌতুক, শোভা, সৌন্দর্য, গর্ব, অহংকার, সন্তান সন্ততি নিয়ে গর্ব করা এবং একে অন্যের উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করা, জাস্ট একটা সাজানো একটা খেলা, ক্রীড়া কৌতুকের মতো। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় অবশ্য দুনিয়াকে এভাবে উপমা দিয়েছেন যে আমাল হায়াত দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু, দুনিয়ার জীবনটা হলো এই খেলাধুলা, তামাশা। ও তাফাখুর বাইনাকুম ও তাকাথুরুম বাইনাল আমওয়ালি ওয়াল আওলাদ, এই আয়াতে বলেছেন যে সম্পদ, সন্ততি কার কত বেশি, এগুলো নিয়ে গর্ব করা। এই যে দেখেন কম্পিটিশন, কে কত টাকা কামাই করতে পারে, জাস্ট এই গর্ব অহংকার করতে করতে মানুষ একসময় চোখ বন্ধ করে চলে যায়। পুরো জীবনের বাস্তবতা আসলে এরকম। অর্থাৎ এটা আসলে কোনো আমাদের জীবনের জন্য দুনিয়ার এই গর্ব, এই সমস্ত সম্পদ সঞ্চয়, আহরণ, এগুলো কোনোটা কোনো
স্থায়ী কোনো কিছু না, খুবই সাময়িক সময়ের একটা গর্বের ইস্যু, এরপর এটা চলে যায় জাস্ট পোলাপানের খেলাধুলার মতো। সাময়িক সময়ের জন্য তারা খেলাধুলা করে, এরপর এগুলো রেখে তারা তাদের বাস্তব জীবনে প্রবেশ করে। তো আমরা দুনিয়ার জীবন রেখে আখিরাতের বাস্তব জীবনে খুব দ্রুতই এটাকে সমাপ্ত করে সেদিকে চলে যাব। বিধায় এটাকে নিয়ে খুব সিরিয়াসলি বসে থেকে এটাকে ঠিক রাখতে গিয়ে আল্লাহর ইবাদত হওয়ার পথে যেন আমরা না যাই, এই উদাহরণ শেখ বার্তা আমাদেরকে দিয়ে। জাযাকাল্লাহ খাইর, কষ্ট করে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেক কাজ কবুল করুন, আমিন। আপনারা দেখছিলেন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।